রাহমাতাল লিল আলামিন আমার বলে গুনাহমুক্ত অবস্থায় যাও। দুনিয়ার পিছনে দৌড়ে আমার আখিরাত বরবাদ করলে চলবে না। এর নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিন আমার বলেন আমার উম্মত এক নম্বর ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়াকে মহব্বত করবে, আমার উম্মত আখিরাতকে ভুলে যাবে। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। খবর নিয়ে দেখো রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা দুনিয়ার বড় বড় বিশাল দেশের দায়িত্ব পেয়েছে, এরপরও বিন্দু পরিমাণ দুনিয়ার লোভ ছিল না। আখিরাতের ফিকিরে সাহাবাত মাইন্ডা কদম ফেলাইছে। নবীজি সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি হলে সিরিয়ার মতন বিশাল দেশের গভর্নর। তৎকালীন সময়ের সিরিয়ার এরিয়াটা কত ছিল? জর্ডান, লেবানন, ফিলিস্তিন, ইরাক, চারটা বড় দেশ মিলে তৎকালীন সময়ের সিরিয়া। পয়গম্বরের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মতন বিশাল রাষ্ট্রের গভর্নর। পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল হযরত ওমরের সামনে আবু উবাইদা আসলো। এরই নবীর উম্মতের দল আবু উবাইদাকে হযরত ওমর বললেন, এই উবাইদা তুমি সিরিয়ার গভর্নর বলে তোমার এলাকায় আমাকে নিয়ে যাও। পয়গম্বরের সাহাবী বললেন ঠিক আছে চলেন। পরক্ষণে হযরত ওমর বললেন, উবাইদা শোনো, তোমার বাসভবনে আমি বসে বসে খোঁজ গল্প করব। পয়গম্বরের সাহাবী আবু উবাইদা চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ওমর আমার এলাকায় যাবেন কিন্তু আমার বাসভবনে যে বসাবো আপনাকে এমন ভিআইপি বিছানা আমার নাই, দামি ফার্নিচার নাই। হযরত ওমর চিন্তা করলেন আবু উবাইদা বলে আমার সঙ্গে মজাক করতেছে। হযরত ওমর বলে নিয়ে যাও। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ওমরকে নিয়ে সিরিয়ার দিকে রওনা হয়ে গেল। যাওয়ার পর সিরিয়া শহর অতিক্রম করে হযরত ওমর জিজ্ঞেস করলেন, এই উবাইদা বলো তোমার বাসভবন কোথায়? বলে সামনে চলো। সামনে যেতে জঙ্গলের গিরিপথ তৈরি হাইটা হযরত ওমরকে নিয়ে একটা ঝপড়ি ঘরের সামনে দাঁড় করালো। খেজুর পাতার বেড়া, খেজুর পাতার চাউনি দেওয়া। হযরত ওমরকে শাহাদাত অঙ্গুলির মাধ্যমে আবু উবাইদা ইবনুল জাররাহ এত বড় একটা রাষ্ট্রের গভর্নর চেহারা দিয়া বলতেছে, ইশারা দিয়া বলতেছে, এইটা আমার ঘর, এটা আমার বাসভবন, এখান থেকে পুরা সিরিয়া আমি নিয়ন্ত্রণ করি। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর তাকে দেখলো, ঘর একটা ঝরাজীর্ণ ঘর, চতুর্দিকে বেড়া আর বাঁশের খেজুর পাতার চাউনি দেওয়া। পয়গম্বরের সাহাবী হযরত ওমর ঘরের ভিতরে যাওয়ার পর তাকে দেখতেন দামি বিছানা নাই, ফার্নিচার নাই। হযরত ওমর বললেন, আবু উবাইদা কোথায় তোমার দামি ফার্নিচার? পয়গম্বরের সাহাবী আবু উবাইদা ঘরের কর্নার থেকে একটা নামাজের মুসল্লা এনে দিলেন। হযরত ওমর বলেন তাকায় দেখলাম নামাজের মুসল্লাটাও তালিযুক্ত। পয়গম্বরের সাহাবী ওমর এই মুসল্লার মধ্যে বৈশা আবু উবাইদাকে বললেন, উবাইদা বলো তোমার রান্না বান্না এখানে হয় নাকি অন্যত্র হয়? খাবার কি খাও? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা পানির একটা মশক আনলেন। হযরত ওমর এই মশকের ভিতরে নজর করলেন, তাকায়া দেখলেন ছোট ছোট রুটির টুকরো ভিজানো আছে, টুকরো দুইটা। হযরত আবু উবাইদা বললেন, ওমর আমার বিবি নাই, আমাকে রাষ্ট্রের পক্ষ থেকে যে বেতন দেওয়া হয় কোনো মতে আমি আমার জিন্দেগি পরিচালনা করি এই অল্প টাকা দিয়া। খাদেম একটা আছে, প্রত্যেক মাসে কয়েকবার আমার কাছে ঈশা রুটি বানাইয়া দেওয়া যায়, আর আমি এই রুটিগুলি শুকাই শক্ত করে রাখি যেন নষ্ট না হয়। আমার ক্ষুধা লাগলে এই রুটির অংশ থেকে 2 টুকরা হোক 3 টুকরা হোক পানিতে ভিজায়া নরম করে জৈতুনের তেল দিয়া চিবিয়ে খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় একটা রাষ্ট্রের গভর্নর দেখেন ঝুপড়ি ঘরে থাকে, খেলাফতে ইসলামী রাষ্ট্র যাদের কায়েমের স্বপ্ন দেখে, এরা নিজেরা আরামে এসে থাকার চিন্তা করে না, জনগণের চিন্তা করে। প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা ঘরে থাকে, চাইলে দুনিয়া কামাই করার সুযোগ ছিল, বিশাল বড় দেশের গভর্নর ছিল, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহ এবং তার রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহর জান্নাতের মহব্বত। জান্নাত তো এমনি আমাদেরকে আল্লাহ দিবে না, জান্নাত তো আল্লাহ দিবে দুনিয়াকে ত্যাগ করার কারণে। দুনিয়ার চাকচিক্য মহব্বত ভালোবাসারে লাথি মারবো, আল্লাহর পথে হাঁটবো, তাহলেই জান্নাতের যাওয়া সম্ভব। তো নবীজির সমস্ত সাহাবীরা জান্নাতের আশায় দুনিয়ারে ত্যাগ করছে, তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তা আল্লাহ রসুল বলেন আমার উম্মত ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়ার মহাব্বত ঢুকবে, আখিরাতের মহাব্বত অন্তরে থাকবে না। আল্লাহ রসুল 2 নম্বরে বলেন ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, মাল সামান কামাই করবে আমার উম্মত, হিসাব করবে না মালটা হালাল না হারাম, সুদ খাইয়া ঘুষ খাইয়া অন্যের মাল আত্মসাৎ করে অট্টালিকা করবে, হিসাব করবে না, হালাল হারামের তমিজ করবে না। আল্লাহ রাসূল 3 নম্বরে বলে আমার উম্মত ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, মাখলুকের পূজা করবে। দেখেন সন্তান আমার কাছে মাখলুক, চাকরি আমার কাছে মাখলুক, ব্যবসা আমার কাছে মাখলুক, জমি আমাদের কাছে মাখলুক। কিছু সংখ্যক মানুষ বলবে চাকরিটা যদি না থাকতো আমি চলতে পারতাম না, কিছু মানুষ বলবে ব্যবসাটা যদি না থাকতো চলার কোনো ব্যবস্থা ছিল না, চাকরি না থাকলে চলতে পারতাম না, সন্তান বিদেশে না থাকলে সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, কাতার, ইতালিতে না থাকলে আমি চলতে পারতাম না, জমি আমার একটু আছে, এটা না থাকলে বাৎসরিক খোরাতি হতো না। বলুন তো দেখি সবগুলির ভিতরে যত বারাকা আর রিজিকের ব্যবস্থা রাখছে ব্যবস্থাটা করে দিয়েছেন কে? জোরে বলেন কে? মহাব্বতে একটা মায়া লাগায় ডাক দেন তো ইয়া আল্লাহ। আরো জোরে ইমানের রাজে বলেন ইয়া আল্লাহ, পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সব কিছু আল্লাহ করছে কিন্তু আমার উম্মত মাখলুকের পূজা করবে। দেখেন বর্তমানে আমরা মাখলুকের পূজারি হয়ে গেলাম, যে আমরা মাখলুকের পূজা করি। এই কারণে চতুর্দিকে আমাদের রিজিকের বারাকা কমতেছে, কারণ আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস আমাদের নাই। প্রতিটা কাজে আস্থা এবং বিশ্বাস নাই। মুমিনের প্রতিটা কাজ শুরু হবে আল্লাহর নামে, শেষ হবে আল্লাহ শুকুরে, কিন্তু আমরা এই কাজ করতে পারি না। মুমিনের ইমানের পূর্ণতা আসে 2টা জিনিসের বদলতে, শকর এবং সবর। আমাদের কাছে শুকরিয়াও নাই, সবরও নাই। কিছু মানুষের দেখবে অনেক কিছু আছে, এরপরে দেখবেন হাই হাই নাই নাই করে, এমন মানুষ আছে না নাই? তার কাছে সবর নাই, শুকর নাই, সবরও নাই। প্রিয় ভাইয়ের আমার, আমরা মুমিন যারা তাদের প্রতিটা কাজ শুরু করবে আল্লাহর নামে, শেষ করবে রবের শুকরিয়ায়।